আমি পশ্চিম বাংলার ট্যুরিস্টদের অনুরোধ করব, হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য। আমি অনুরোধ করব পশ্চিম বাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায়, একদিন পেলেই বকখালি চলে যায়, দুদিন পেলেই মন্দারমণি দীঘা চলে যায়, 3 দিন পেলেই পুরী চলে যায়, 4 দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায়। আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান, এবং এরা যাওয়ার ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে কাশ্মীরের পাহালগাঁও, অনন্তনাগ, বারমুল্লা, শ্রীনগরের মুসলিম কমিউনিটির লোকেরা। আমি পশ্চিম বাংলার ট্যুরিস্টদের অনুরোধ করব, হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য। আমি ধন্যবাদ জানাবো। আমি অনুরোধ করব পশ্চিম বাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায়, একদিন পেলেই বকখালি চলে যায়, 2 দিন পেলেই মন্দারমণি দীঘা চলে যায়, 3 দিন পেলেই পুরী চলে যায়, 4 দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায়। আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান, জীবনের অনেক মূল্য আছে। ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান। দয়া করে এই অনুরোধটা আমি করব, কারণ আই এম রিপ্রেজেন্টিং 2,33,27,000 পিপল। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই। আমি 1 ঘন্টা আগে একটা এক্স স্যান্ডেলে দিয়েছিলাম, বারুইপুরে 2 জন কাশ্মীরি লুকিয়ে আছে। এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো, এসডিপিও বারুইপুর তাদের আছে, তারা কাশ্মীর। আমি টুইট করেছি যে কঠোর শাস্তি হওয়া উচিত যাদের করেছে, আর ভারত সরকারকে রিকোয়েস্ট করব যেন এর পানিশমেন্ট খুব হেভি পানিশমেন্ট, কঠোর শাস্তি হওয়া উচিত যাদের করেছে। আমি টুইট করেছি যে কঠোর শাস্তি হওয়া উচিত যাদের করেছে, আর ভারত সরকারকে রিকোয়েস্ট করব যেন এর পানিশমেন্ট খুব হেভি পানিশমেন্ট। টেররিজম ক্যানট বি টলারেটেড। অত্যন্ত দুঃখজনক যে জিনিসটা ঘটেছে। কিছুদিন আগে আমিও কাশ্মীর ঘুরে এসেছিলাম, ভাবা যায়নি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে। ডেফিনেটলি যে খুবই খারাপ যেটা ঘটেছে, এবং আমার মনে হয় যে এটা সঠিক জবাব একটা আমরা দেখতে পাবো ভবিষ্যতে, কারণ খুব প্রয়োজন এটা। কারণ কেউ যদি ক্ষতি করে চলে যাবে সেটা কখনোই অ্যালাউ করা যায় না। তো আমার মনে হয় যে যারা অথরিটিস আছে তারা নিশ্চয়ই এখানে ভাববে আর সঠিক সিদ্ধান্ত নেবে। আমাকে বিতান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে, বাচ্চার দায়িত্ব নিতে বলেছে, আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছি কাঁধে। আমি সফল। আমি হিন্দুদের জন্য লড়ছি, সনাতনের জন্য লড়ছি, আর্তপীড়িত হিন্দুদের পাশে লড়ছি। প্রমাণ হয়ে গেছে আমি সঠিক পথেই আছি। আমি কালো ব্যাজ লাগিয়ে কোথাও সোচ্চার, কোথাও নীরব, কোথাও মোমবাতি, কোথাও প্রদীপ, আপনারা সবাই প্রতিবাদে সামিল হন। বা ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা সেবক, আমরা আজকে সবাই ফোনে ফোনে যোগাযোগ করে রাস্তায় নেমেছি। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সাধারণ লোক আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছে। আমি গোটা রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীদের বলবো, আপনারা জাগুন, ঐক্যবদ্ধ হন। আগামী কয়েকদিন সর্বত্র ওং স্বস্তিক চিহ্ন দেওয়া ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে কালো ব্যাজ লাগিয়ে কোথাও সোচ্চার, কোথাও নীরব, কোথাও মোমবাতি, কোথাও প্রদীপ, আপনারা সবাই প্রতিবাদে সামিল হন। এর জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকের অপেক্ষায় থাকবেন না। আমি এই আবেদন আজকে কলকাতার রাজপথ থেকে করতে চাই। আমার সঙ্গে এই রাজ্যের প্রবীণ জাতীয়তাবাদী নেতারা অনেকেই আছেন, অর্জুন সিং, তাপস রায়, জিতেন তেওয়ারি এবং অনেকেই। আমি সকলের পক্ষ থেকেই একই আবেদন গোটা রাজ্যের মানুষকে করছি যে এই মুর্শিদাবাদ এবং কাশ্মীর একই মডেল। চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি, রাজনীতি পরে, নির্বাচন অনেক পরে, ভোট অনেক দূরে,
আমরা সনাতনী, আমরা ভারতীয়, আমরা বদলা চাই, আমরা বদলা চাই। আমরা কূটনীতি, রাজনীতি দেখনা হয়, সোচনা হয় চাই না, আমরা বদলা চাই। 24 ঘন্টার মধ্যে 260টা একদম ভারতের শান, মান, বান, প্যারামিলিটারি এবং আর্মি। লড়াই করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছি, একবার নয় 5 বার যাব। ধুলিয়ানে, শামশেরগঞ্জে হাইকোর্ট অর্ডার দিয়েছে, অর্ডার মেনেই যাব। কবে যাবেন? 24 ঘন্টা আগে জানাতে হবে, এখনো অর্ডার আপলোড হয়নি। আজকে যদি অর্ডার আপলোড হয় আমাকে 24 ঘন্টা আগে জানাতে হবে, কালকে সম্ভব না, শুক্র অথবা শনি। প্রত্যেকবারই 24 ঘন্টা আগে জানার জন্য বলেছে। সরকার একজনকেই বাধা দিয়েছিল, তার নাম শুভেন্দু অধিকারী। আমি শপথ, আমি হিন্দুদের জন্য লড়ছি, সনাতনের জন্য লড়ছি, আর্তপীড়িত হিন্দুদের পাশে লড়ছি। প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকার একমাত্র আমার বিরোধিতা করেছে, এবং আমি ওখানে গিয়ে যাতে আপনাদের ইন্টারভিউ না দিতে পারি সে অর্ডারও বের করিয়েছি। কন্ডিশনাল ভিজিট অনলি 1%, দ্যাট ইজ শুভেন্দু অধিকারী। আমি সঠিক পথেই আছি, আমি মিছিলটা এগিয়ে দিচ্ছি। দাদা, কাশ্মীরটা কেন আপনি কি মনে করছেন যে হঠাৎ এই যে কাশ্মীরে দর্শকে চ্যালেঞ্জ করা, মোদিজিকে চ্যালেঞ্জ করা। দাদা, কাশ্মীর সে মুর্শিদাবাদ মোদিজির উপর ভরসা রাখুন, মুহূর্তের জবাব দেবেন। এর আগেও দিয়েছে, মাল্যদান করব, পরিবারের টাচে আমরা আছি। আমাকে বিতান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে, বাচ্চার দায়িত্ব নিতে বলেছে, আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছি কাঁধে।